নবাবগঞ্জের ৮০০ গ্রাম থেকে ২ কেজির বেগুন মিলবে মালদহেই। মালদহে চাষ হয় বড় ওজনের বেগুন। ৮০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত এক একটি বেগুনের ওজন হয়ে থাকে। তবে মালদার সর্বত্র কিন্তু পাবেন না এই বেগুন। কেবলমাত্র পুকুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় এই বিশেষ ধরনের বেগুনের। এছাড়াও ওই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদহের মহিষ বাথানি গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় বেশ কিছু পরিমাণ জমিতে এই বেগুনের চাষ করা হয়। এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এই প্রজাতির বেগুন আর অন্য কোথাও চাষ করা হয় না। এই এলাকার কৃষকেরাই চাষ করে থাকেন। প্রতি বছরই কৃষকেরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন। পরবর্তীতে সেই বীজ বপন করেন কৃষকেরা নিজেই। এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতেও পাওয়া যায় না। প্রাচীনকাল থেকেই এই বেগুনের চাষ হয়ে আসছে মালদহে, এমনটাই বলে দাবি কৃষকদের। একসময় মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জে বিশাল হাট বসত। কৃষকেরা ওই হাটেই এই বিশাল বেগুন বিক্রি করতেন। হাটের নাম অনুসারেই এই বেগুনের খ্যাতি, তাই এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এখনও এই নামেই পরিচিত বিশাল এই বেগুনগুলো। বর্তমানে বিশাল আকারের এই বেগুনের দাম ১০০ টাকা কেজি। মালদহ শহরের বাজারেই পাওয়া যায়। একটি বেগুনের ওজন অনেক, আবার দামও বেশি, তাই সাধারণ মানুষের সাধ্যের বাইরে এখন এই বেগুন। মালদহ জেলায় উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার ৩টি ব্লকের বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় ২০০ বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ভাটা বেগুন নামে পরিচিত। মানুষ কি বলে? মানুষ তো আমরা ভাটাই বলি, ওই শহরে ফের অন্য কিছু বলে, নবগঞ্জ বলে, কিন্তু আমাদের এখানেই চাষবাস। এটা লাস্ট কত বড় হয় এই বেগুনটা? ১ থেকে ১.৫ কিলো। কত বছর ধরে চাষ করছেন? চাষ এই ২ বছর থেকে। যেদিন থেকে গাছ লাগান কবে ফল আসে? কতদিন টাইম লাগে এই বেগুনের? এই বেগুনের টাইম ২ মাস পরে ফল আসে, ২ থেকে ২.৫ মাস পরে ফল আসে। এখানে কতজন চাষ করে এরকম? এরকম চাষি এখানে মোটামুটি ২০ জন আছে। কি চাইছেন, সরকারের কোনো অনুদান? হ্যাঁ, সরকারি অনুদান হলে ভালো হবে। আপনার নাম? লাল মোহাম্মদ। মালদা জেলার বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে। সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে এই বালিয়া নবাবগঞ্জের যে বেগুন, এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কী করে রপ্তানি করা যায়, এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, এই বেগুন আমাদের জেলায়, রাজ্যে, দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে, এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের দেখাদেখি, তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে, এবং এই নবাবগঞ্জ পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বেগুন চাষিদেরকে সহায়তা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। আমরা বেগুন চাষিদের পাশে আছি, এবং সারা রাজ্যে সারা দেশে এই বেগুনের বাজারজাতকরণের জন্য আমরা সর্বতোভাবে সহায়তা প্রদান করছি। মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন। এটা বহু পুরনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে। এখনও গাজল, ওল্ড মালদা এবং রতুয়া ২ এই ৩টে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে, প্রায় ২০০ বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয়, এবং মূলত এই বেগুনটা শীতকালে হয়, এবং সাইজে এটা খুবই বড়, প্রায় ৮০০ থেকে ২ কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয়, এবং বেগুনের মধ্যে ৩০০ থেকে ৪৫০ সংখ্যক বীজ থাকে, যার ওজন প্রায় ৫০ গ্রামের মতো বীজের, এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয়, এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে।
এই বেগুন কি আর অন্য কোথাও পাওয়া যায়, বা নবাবগঞ্জের বেগুনের নাম কেন, অন্য কি কোনো নাম নেই এর? হ্যাঁ, এই বেগুনটার অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গাতে এই জাতটা চাষ হয় না, বা করার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি, সফলভাবে হয়নি। এর বৈশিষ্ট্য, যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করতো এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে। ওখানকার এগ্রোক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য, সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে। কিন্তু আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।